সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন গল্প নিয়ে। তো আমাদের ক্যামেরার সামনে এর আগেও এই আপুটা আসছিল, কোনো সাড়া পায়নি। তারপরেও দর্শক বিন্দু, আপনাদের কাছে একটা অনুরোধ, এই মেয়েটা কি বলে বা কি চায় আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন। আমি তাকে কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, এর আগেও তো আপনি ভিডিও করতে আসছেন। হ্যাঁ। তো দেশ থেকে বা প্রবাস থেকে হয়তো কোনো ব্যক্তি যদি হয়তো তার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু হয়তো বউ অন্য ছেলের সাথে চলে গেছে, মারা গেছে, চলে গেছে, ডিভোর্সি, এরকম যদি আমার পাশে কেউ এসে দাঁড়ায়, আমি যেটা বলতেছি আপু, মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, সেই ব্যক্তি তার বউ নাই, সে যদি আপনাকে বিয়ে করে, তার বাচ্চা কাচ্চাকে কি আপনাকে নিজের মায়ের মতো, হ্যাঁ, নিজের সন্তানের মতো মনে করে আমি মানুষ করব, তাদের লালন পালন করব। এরকম তো অনেকেই বলে, কিন্তু করে তো না। কাজের সাথে মানে কথার সাথে কাজের মিল থাকে, কথার সাথে কাজে মিলে না। এক মানুষ তো মানুষ ভুল একবার দুইবার করে, বারবার তো আর করে না। কেউ যদি ওইরকম বিশ্বাস আস্থা ভরসা রেখে যদি কেউ আমার পাশে দাঁড়ায়, তাহলে আমার কোনো আপত্তি নাই। একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে মানে আমার উপর বিশ্বাস রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার কথায় আমরা খুব খুশি হলাম যে আপনি আসলে একজন বাঙালি নারী। আর বাঙালি নারী হিসেবে এটা কিন্তু কর্তব্য, কারণ যেহেতু আপনি অসহায়, আপনার পাশে একজন দাঁড়াবে। মানুষ কিছু মানে কিছু পায়, কিছু দিতে হলে কিছু পেতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি একটু মানে উলট পালট করে বলছি। আমি এখন আপনাদের মাঝে কিছু কথা বলি যে আপনারা বললেন না যে কিছু পাইলে কিছু দিতে হয়। আমার পাশে আমার অসহায়তা আর দিক খেয়াল রেখে যদি কেউ আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায়, আমি কিচ্ছু চাই না, শুধু তার ভালোবাসাটাই চাই। ভালোবাসা, তিন বেলা খাইতে দেয়, ভালো ব্যবহার করে, এরকম কিছু। এটাই হচ্ছে এটা বাঙালির নিয়ম। কারণ হচ্ছে বাঙালি নারীর হচ্ছে নিয়ম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, স্বামী সেবা করতে হবে, অবশ্যই এটাই চাওয়া। একটা নারী একটা স্বামীর কাছে কি চায়? শুধু ভালোবাসা, যে সে যেন আমাকে যত্ন রাখে, আমি তার জন্য সেবা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ কালাম যেন পড়তে পারি। বাট এই, আর যদি কারো যদি বাচ্চা থাকে, দেখা যায় বউ নাই, চলে গেছে, মারা গেছে, হ্যাঁ, বউ নাই, চলে গেছে, মারা গেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে উনারা যদি আমার নিশ্চিন্তায় যদি আমাকে ভরসা রাখতে পারে, আমি এরকমটাই চাই। ধন্যবাদ। আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, দায়িত্ব যদি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তার কোনো ফোন নাম্বার নাই, আর অযথা ভিডিও কল দিবেন না। আর সবারই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, অনেকেই হচ্ছে আমাদের নম্বর মনে করে, হ্যাঁ, আমি তো যেহেতু ফোন ইউজ করি না, তো যাদের মাধ্যমে আমি এই ভিডিওটা করলাম, তো এই ভাইদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি আমার পাশে দাঁড়াতে চান, তাহলে ভাইদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন।